আমার নবীর মা বাবা নাকি মুসলমান ছিলেন না, নাউজুবিল্লাহ। এই হলো আমাদের, আমি বললাম ইউনূস আলাইহিস সালামের পেটে, আরে মাছের পেটে যে ইউনূস আলাইহিস সালাম ছিলেন, ওটার উসিলায় দোয়া ইউনূস আল্লাহ কবুল করে নিয়েছে। মাছের পেটে বরকতে যদি দোয়া ইউনূস কবুল করেন আল্লাহ, আর যেই রাহমাতুল লিল আলামিন যেই পেটে ছিলেন, গর্ভে ছিলেন, সেই আমিনার ঈমান নাই? আওয়াজ দেন, ঈমান নাই? তেনার উসিলা আমি একজনকে বললাম, আচ্ছা ঠিক আছে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেনার ঈমান নাই। আমেনা অর্থ কি? আমেনা অর্থ কি? বলে যার কাছে ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন না একটু, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। যার কাছে কি আছে? ঈমান আছে। বলে বাবা আব্দুল্লাহর ঈমান ছিল না। আমি বললাম আব্দুল্লাহ অর্থ কি? আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। আর যার কাছে ঈমান আছে, এই দুজন একত্রিত হলেই তো রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ বলেন না। বান্দা বুঝে নাই, বুঝলে সোজা, না বুঝলে বোঝা। বুঝলে সোজা, না বুঝলে বোঝা। সোজা নলে বোঝা, যে কোনো একটা। ঝগড়ার দরকার নেই। ভালো না লাগলে আমার কাছে দিয়ে যান, আগামীকাল কোনো জায়গায় যাব, অন্য কোনো আশিকদেরকে দেখবো, তার কাছে দিয়ে দিব। সওদা ভালো লাগলে খরিদ করে ঘরে নিয়ে যাবে, আলমারির মধ্যে, মনের আলমারির মধ্যে রেখে দিবে 1 বছর। সেটা অফুরন্ত বরকত দিবে। বরকতের উসিলায় যদি নবীর সাথে দিদার হয়ে যায়, আমি গুনাহগারও দোয়া পাবো, সেও দোয়া পাবে, তার উসিলায় এলাকাও আবাদ। ঠিক কিনা? ঝগড়ার দরকার, ঝগড়ার দরকার। ঝগড়া করে কিচ্ছু হবে না, ডিবেট করে কিচ্ছু হবে না। আমাদেরকে এখন একত্রিত হতে হবে, একত্রিত হতে হবে। আমাদেরকে আবার বুঝতে হবে, আবার খুঁজতে হবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার মতো উঠতে হবে। দ্য সোর্ড অফ আল্লাহ অলমাইটি, যেটাকে আল্লাহর তলোয়ার বলা হতো। নন ডিফিটেড পারসন, যিনি কখনো হারেন নাই, কোনো যুদ্ধের মধ্যে হারেন নাই। প্রথম যুদ্ধ উহুদ ছিল, মুসলমান হেরেছে, কিন্তু তিনি কাফের অবস্থায় ছিলেন, তিনি তখনও হারেন নাই। জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কখনো হারেন নাই। তিনি সেই যুগের দুইটা সুপ্রিম পাওয়ার যারা ছিল, রোম সালতানাত এবং প্যারিস সালতানাত, এই প্যারিস এবং রোম দুটোটাকে নাকানি চুবানি খাইয়েছিলেন। সেই হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। ওনাদের সম্পর্কে আমরা কিছু জানি না, নাথিং। নিজে জানি না, পরিবারকেও জানি না। কিসের মধ্যে আছি? কামাও, খাও, পড়ো, বাস। আসছেন গেছেন, ভালো মোবাইল বাইক পেলে শেষ, কিছু লাগবে না। নারীরা আছে পুরুষের ঘ্রাণে আসক্তি, পুরুষরা আছে, কিছু যুবকরা আছে এখন বর্তমানে নারীদের আসক্তি। এখন 1টা 2টা, এখন তো মাশাআল্লাহ ইল্লা মাশাআল্লাহ, এখানে যুবক ময়মুরব্বী সহ সবাই বসে আছে, আল্লাহ রাসূলের কথা শুনছে। কিছু তো আছে ঘরের মধ্যে বসে কানের মধ্যে লাগায় মোবাইলটা, কত ভালোবাসার ওয়াদা চলতেছে। কই যাবে ওয়াদা, কই যাবে 14 ফেব্রুয়ারি? আওয়াজ দেন। আল হক কুমরুন, হক কথা তিতা, তো এই জন্য ভালো লাগে না, এই জন্য আওয়াজটা আসে না। একসাথে যারা মুমিন আওয়াজ করবে, কমিন চুপ থাকবে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরে বাপ, মুমিনের কথা কমিন কইছি তো, এখন আওয়াজটা বাড়িয়েছি। বাচ্চারা তোমরা যে ঠিক কইলা, কি বুঝে কইলা? এখন তো এমন অবস্থা, আমাকে একজন এসে যুবক বলতেছে, হুজুর একটু নেক স্ত্রী চাই, বিয়ে করতে চাই। বললাম বয়স কত? বলে হুজুর 19। বললাম এখনই বিয়ে করতে চাও? বলে হুজুর আপনি তো বলছেন সময় হলে বিয়ে করে ফেলতে। আমি বললাম হ্যাঁ, ওটা বলেছি, ওটা বলি যে সময় হলে বিয়ে করো, কিন্তু আগে তোমাকে জিম্মেদার হইতে হবে। জিম্মেদার হওয়ার আগে যদি তুমি বিয়ে শাদী করতে চাও, পার্সোনাল ওপিনিয়ন দেখো, যারা বিবাহ করেছে তাদের কাছে গিয়ে দেখো, তোমাকে পার্সোনালি সাইডে নিয়ে বলবে বাবা রে বিয়ে করিস না। যারা করছে তারা তোমাদেরকে 15-20 বছর যাদের অভিজ্ঞতা আছে, 5 বছর যাদের অভিজ্ঞতা আছে, কাছে পাশে গিয়ে বলে। বাকি সবাই বাদ দেন, আমার কাছে আসেন, আমি বলবো যে দূরে থাকে। তখন আপনার ওই আমাদের তাহেরি ভাইয়ের মতো ওই গান ধরতে হবে, ঘরে জ্বালা বাহিরে জ্বালা, জ্বালা দিনে রাইতে। গায় না? গায় তো মাঝে মাঝে, ভালো লাগে শুনতে। মালান যারা, ওই যে বললাম দিওয়ানা যারা, তাদের সুর সবাই বুঝেন। আমাদের এখানে তো আসলে হাকিকত আমরা এতটা কম ব্যবস্থা করি, কিংবা আমাদের নিজের আকলের মধ্যে আনতে চাই না, যেগুলোর সাথে সম্পর্ক নেই। ওয়াকুনুমা সাদিকিন, যেটা বলছিলাম, ভালো সম্পর্ক রাখেন, তাহলে অনেক কথা বুঝে আসবে। ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? এখানে আপনাদেরকে একটা দেখেন প্র্যাকটিক্যাল একটা প্রমাণ দিই। 2টা আঙ্গুল নেন, এই যে কানের মাঝখানে, যাতে আওয়াজ না শোনা যায়, এভাবে একটু করেন তো। সবাই করেন, প্র্যাকটিস। একটা বুখারী হাদিস শিখাচ্ছি, একদম কানে, যাতে আওয়াজ না ঢুকে, চুপচাপ। এবার ছাড়েন। যদি কানের ভিতরে দিয়ে রাখেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফে আছে। আমার আম্মা জান বলতেছেন, পেয়ারা নবী একদিন ইরশাদ করছেন, কান আঙ্গুল ঢুকিয়ে চুপচাপ শ্রবণ করার চেষ্টা করো, দেখবেন চু চু একটা আওয়াজ হচ্ছে, একটা গুম একটা আওয়াজ। এই আওয়াজটা যদি শুনতে পান, নবীজি বলতেছেন, তাহলে তার অন্তরের মধ্যে এখন ঈমান আছে। কারণ কেন?
আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ এটার কারণ কি? বলে এটার কারণ হলো হাউজে কাউসার থেকে টপ টপ করে যে পানি পড়ছে এটা হলো সেই আওয়াজ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন না। ঘরে গিয়ে একা একা ট্রাই করেন, যদি দেখেন ঈমান আছে তাহলে আজকে থেকে নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। তাহলে আজকে এতটুকু থাক, আমি তো অনেক রাত আপনাদেরকে কষ্ট করে দিয়ে দিছি, প্রায় 8টার মতো বাজে। আজকে আর আপনাদেরকে বেশি কষ্ট দিব না, অনেকে এসে দাঁড়িয়ে আছেন, আপনারা বসারও জায়গা পাচ্ছেন না, এত রাত পর্যন্ত ওইখানে থাকবে। বোয়ালখালী সবসময় আসলে ইতিহাস করে যে এখানে আসলে আমি এই এলাকাটার মধ্যে আসলে আমি দেখছি যে এত রাতে মানুষগুলি এভাবে সজাগ থাকে, খাওয়া নাই, লাওয়া নাই, দাওয়া নাই, ছাড়তে চায় না। আমি যদি আমার কেন জানি বিশ্বাস মনে হচ্ছে যে আমি যদি আরো ঘন্টাখানিক করি আপনারা মনে উঠবেন না। আমার মনে হচ্ছে এরকম যে হুজুর করেন না, আর একটু করেন, আরো শুনি, আর একটু বুঝি। কারণ বুঝাটা হলো অনেক বড় বিষয়। জ্ঞান দুই রকমের, একটা বুঝা, একটা দেখা, একটা বুঝা। দেখা শোনা আর বুঝা পার্থক্য আছে। যেমন জিহ্বার পার্থক্য আছে, তেমনি ভাবে বুঝারও পার্থক্য আছে, শোনারও পার্থক্য আছে, দেখারও পার্থক্য আছে। চোখটা কেড়ে নিলে অন্ধকার, কানটা চলে গেলে আপনি কিছুই শুনবেন না, জুবানটা কেড়ে নিলে আপনি কিছুই বলতে পারবেন না। তো সবকিছুর আলাদা আলাদা দাম আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? সব দুইটা দুইটা, দুই কান, দুই চোখ, দুই নাকের ছিদ্র, দুই ঠোঁট, দুই হাত, দুই পা, দুই কিডনি, সব দুইটা, কিন্তু মন একটা। মন কয়টা? একটা। এক মন দিয়ে কয়জনকে রাজি করবে? সবাইকে রাজি করতে পারবেন? সবাইকে রাজি করতে করতে একদিন দেখবেন আপনি নারাজ হয়ে গেছেন। আওয়াজ দেন, কি আপনারা কথা বলেন না কেন? আওয়াজ দেন না। আমি একটু পরে সালাম দিব, আসসালামু আলাইকা আহলাল কবুল। আমি একটু পরে সালাম দিতেছি আপনাদেরকে, কারণ এই আওয়াজ বেরোয় না কিছু না, মানে কবরস্থানের মধ্যে আমি কথা বলছি। এতগুলি আসে, এতগুলি আমার নবী শের রায়, তো আওয়াজ দিয়ে বলবেন না, ঠিক কিনা? আওয়াজ দিলে যখন একসাথে বলি তখন যে আওয়াজ দেয়, কোনটাই ঠিক কোনটা ব্যাঠিক এগুলি তো আমরা বুঝি না এখন, সব কিছু ঠিক। আমি অমুক, আমি তমুক, অমুক প্লেনে করে গেছি, অমুক তমুক গেছি, হেলিকপ্টারে গেছি, বলে ঠিক, সব কিছু ঠিক। যেটা ঠিক না সেটাও ঠিক, যেটা ঠিক সেটাও ঠিক। এগুলো থেকে বুঝে শুনে কাজ করতে হবে। সামনে আমাদের অনেক বড় দায়িত্ব আসতেছে। আবারও বলছি, সামনে আমাদের অনেক বড় দায়িত্ব আসতেছে। পেয়ারে বলেছেন দাজ্জাল বিশাল বড় একটা পাখিতে করে চড়ে আসবে, যে পাখিটা আল্লাহ বানানো না, কৃত্রিম ভাবে বানানো হবে, এবং ওই পাখির ডানার নিচে শত শত মানুষ দাঁড়াতে পারবে। বর্তমানে সেটাকে প্লেন বলা হয়। কি বলা হয়? প্লেন, উড়োজাহাজ। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ এত বড় পাখি হবে? বল না, আল্লাহর পাখি না, তারা নিজেরা বানাবে, দাজ্জাল ওটাই করে চড়ে আসবে। এখন প্লেন হয়ে গেছে কিন্তু, তার মানে ওটা কিয়ামতের সিম্পটম, আলামত বলেছেন। বুখারী খুলে দেখেন, হযরত সুলাইমান আনসারী মুহাদ্দিস আযম, জামিয়ার প্রখ্যাত মুহাদ্দিস আযম হুজুর কিবলা মুহাদ্দিসুল আযম, ওনার জবান থেকে শোনা। যখন আমরা বুখারী ওনার থেকে পড়তাম তখন হুজুর এরকম, তিনি পড়াচ্ছেন এরকম, আনসারী হুজুর কিবলা আল্লাহ হায়াতের মধ্যে অফরন্ত বরকত দেখ, আমিন বল। জামিয়ার এখন বর্তমানে প্রধান মুহাদ্দিস আছেন। তো হুজুর যখন পড়াতেন, বুখারী দরজ দিতেন, তো তখন পড়তে বসতাম, হুজুর পড়ছেন, এর মধ্যে অনেকে দেখা গেছে 50,000 টাকা 1 লাখ টাকার বান্ডিল এসে রেখে গেছে, হুজুর দোয়া করবেন, হুজুরের খবরও নেই। পিউরিট ওয়াটার আছে, পানিকে রিফ্রেশ করে পান করার ব্যবস্থা করে, ওই পানি খাওয়ার জন্য পিউরিট ওয়াটার গিফট করেছেন, হাদিয়া দিয়েছেন, খবর নেই হুজুর। তো সবাইকে পড়ার পর আমাকে একটা নসিহত করলেন, বলতেছে সৈয়দ সাহেব, আপনারা সৈয়দ জাদা, উনি ওনার চিটংয়ের একটা অ্যাক্সেন্টের কথা বলছিলেন, আমার এখনো মনে আছে। তিনি বলতে লাগলেন নবীর গোলামি করো, নবীর ইশকের পিছনে দৌড়াতে থাকো, দুনিয়া তোমার পিছনে দৌড়াতে থাকবে। আমার নবীর পিছনে দৌড়া, নবীর পিছনে দৌড়াতে থাকবা, দেখো দুনিয়া তোমার পিছনে দৌড়ায়। কসম করে বলছি, ইজ্জতের মালিক আল্লাহ। এই অল্প বয়সে আমরা গুনাহগার যতটুকু দেখেছি ততটুকু হয়তো অনেকে এখনো দেখেনি। আবার ওইখানে অনেক এক্সপেরিয়েন্স পারসনরা বসে আছেন, যাদের সারা জীবনের এত কিছু দেখেছেন যেটা এখন 1% আমরা দেখার সুযোগ হয়নি। যে অবস্থায় থাকি না কেন, একটা জিনিস সবচেয়ে বড় মিল, সেটা হলো আল্লাহ রাসূলের গোলামির মধ্যে আছি। এটা হলো সবচেয়ে বড় পরিচয়, এটা হলো সবচেয়ে বড় দামি জিনিস। জীবনে অনেক কিছু আসবে যাবে, একটা জিনিসকে কখনো ছাড়া যাবে না, আমার নবীর দামান কখনো ছাড়া যাবে না। নিজের পরিবারকে বাঁচান, বাচ্চাদেরকে শিখান। ছোট ছোট বাচ্চাদেরকে খেলনা চাইলে খেলনা কিনে দিবেন না। আমার বাচ্চা খেলনা চেয়েছে, আমি বললাম যে তুমি আল্লাহর কাছে চাও, নবীর উসিলা দিয়ে চাও। দেখো সকালবেলা চলে আসছে, আমি খেলনা নিয়ে বালিশের নিচে রেখে দিয়েছি। ছোট মানুষ ঘুম থেকে উঠে দেখে খেলনা, খুশি হয়ে গেছে, এসে আমাকে দেখাচ্ছে আব্বা আব্বু মনে হয় আল্লাহ রেখে গিয়েছে। সুবহানাল্লাহ। এভাবে তারবিয়াত করে নিজেদের বাচ্চাদেরকে শিখান, কোনটা আগুন কোনটা পানি বুঝান। আমাদের এই জেনারেশন বড় মূল্যবান। আমরা এই শেয়ার জেনারেশন, যাদের মা বাবা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব এই সম্পর্কে জানে না, ঠিক মতো চালাতে পারে, আমরা এই শেয়ার জেনারেশন। সামনে আল্ট্রা মডার্ন যে জেনারেশন আসতেছে, আমাদের মা তো মা, বাপ তো বাপ, ওই মোবাইল দেখতে দেখতে ফিডার বাচ্চার নাকের মধ্যে, কানের মধ্যে আছে কি নাই। ঘুম থেকে উঠে ফর আপল, বি ফর বল, সি ফর ক্যাট, কুত্তা বিলাই শিখায়।
আলিফ তাল্লা বাতে বাইতুল্লাহ নাই, এখন এতে আপেল বিতে বল, এখন আপেল না বল, খামু না খেলমু, কেমনে বুঝবে বান্দা? বাচ্চা হলো ছোট, খাবে না খেলবে, কিভাবে বুঝবে? অথচ আলিফ তাল্লা বাতে বাইতুল্লাহ যদি ওইটা বিসমিল্লাহ করতেন, আল্লাহর ঘর আর সেই ঘরের মালিক আল্লাহ, ঠিকই বুঝতে পেত, ঠিক কি না? এগুলো তারবিয়াত দিবেন। আগে আমরা তো ঘর সামনে দিয়ে গেলে বাচ্চাদের কিচিরমিচির কোরআনে পাকের তেলাওয়াত শুনতাম, এখন নাই এগুলো, নাই নাই বাবা নাই, কত কিছু নাই। অনেক কিছু বলছি, আপনারা কষ্ট নিবেন, কষ্ট নিবেন না, কারো খারাপের জন্য বলছি না। আপনার ভালো হলে আমার নবীর চোখের পানি হয়তো বা কমে যেতে পারে। রাব্বি হাবলি উম্মতি বলে গুনাহগারের জন্যই তো কান্না করছে, এই কান্না বন্ধ করার শুধু আমরা চেষ্টা করছি, এছাড়া আর কিছুই না। নবী কাঁদছেন, উম্মত হিসেবে সহ্য হয় না। ওই জামানা হলে হয়তো বা জানটা দিয়ে বুঝাই দিতাম, ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করেন না, এই গুনাহগার উম্মত, আপনার এই নাদান উম্মত, এই গুনাহগার উম্মতটা এখনো আছে, শেরদিন লাগলে বদর, খায়বার, কারবালা আরেকটা হবে, তারপর ইয়া রাসূলুল্লাহ আপনার অন্তরে কোনো কষ্ট যেতে আমরা দিব না, ঠিক কি না? ওই চেষ্টা আসতে হবে। এখন সরকারের বিরুদ্ধে কথা হলে মামলা হয়ে যাবে, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা হচ্ছে, বেয়াদবি করছে, গুস্তাখি করছে, বলার কেউ নেই, ওপেন গুস্তাখি করছে, ওপেন গুস্তাখি করছে, নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ। কি আল্লামা কোন আনোয়ারি সাহেব, কোন আনোয়ার সাহেব জানি না, মনোয়ার সাহেব, আল্লাহ তেনাদেরকে হেদায়েত দান করুক। যদি হেদায়েতের জন্য কবুল না হয় তাহলে নাস্তা নাবুদ করে দিক, এরকম আছে। বলে মক্কা মদিনায়, বলে মক্কায় নিরাপদ থাকবে, মদিনায় তো কিয়ামতের সময় গাদা গরু বাঁধা হবে, নাউজুবিল্লাহ। হায় হায় হায়, কোন জায়গায় চলে আসছে? কি শিখাচ্ছে? খৌফ করেন, ভয় করেন। নবীজিকে চেহারা দেখাতে হবে কবরে গেলে। নবী যদি বলে লা চিনি নাই উম্মতকে, বেঈমান, কাফের, গাদ্দার, কি হবে? যার কবর ঠিক নাই তারা হাসর কিসে? হাসরে নবী রাসূলরা থাকবেন, মুমিনদের উঠানো হবে, কোন কাফেরদের উঠানো হবে না কবর থেকে। নবী চিল্লে তার জন্য হাসরের ব্যবস্থা করা হবে, নবী না চিল্লে ওই ফিনার জাহান্নামে খালিদিনা, কবর থেকে তার জন্য চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করে দিবে আল্লাহ, ঠিক কি না? এগুলো বুঝেন। হাসর হলো ইন্টারভিউ, হাসর হলো চাকরির জন্য আপনাকে ডাকবে, কবর ইন্টারভিউ। আমরা এই দুনিয়ার পরে কবরের প্রস্তুতি, হাসর পরে বলেন, আগে কবরের প্রস্তুতি নেন। কবরের প্রস্তুতি হলো আমার নবীকে ভালোবাসতে হবে। আমি কসম করে বলে দিয়ে যাচ্ছি, যদি কেউ খণ্ডন করতে চান আমার সাথে আসেন, আমাকে ডাক দেন। বহস করতে বলে, ডিবেট করতে বলে, যতটুকু জাহেল পারি অতটুকু দিয়ে আপনার সাথে বহস করব, মুনাজারা করব, ডিবেট করব। কবরের তিনটা প্রশ্ন, বুখারীতে যদিও মা কুনতা তাকুল ফি হাক্কি হাযা রাজুলিন মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুরে পাকের বুখারী, ইমাম বুখারী একটা প্রশ্ন এনেছেন। তিরমিজি শরীফে মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুল ফি হাক্কি হাযা রাজুলিন মুহাম্মাদি, এই তিনটা প্রশ্ন এসেছে। আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে, রাসূল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কয়টা প্রশ্ন? তিরমিজি ইবনে মাজার মধ্যে এসেছে, এই তিনটা নিয়ে বলে। যদি আল্লাহর নামে, ভালোমতো শুনেন, মান রাব্বুক, তোমার রব কে? যদি বলি রব্বি আল্লাহ, রব কে? আওয়াজ দেন, রব্বি কে? এই আওয়াজ মানে আরো জোরে, রব কে? আল্লাহ যদি হয়, আমাকে বলেন। ইমামে বুখারীতে একটা হাদিস এনেছেন যে শুধু রাসূল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনারা তো আমাদেরকে তুলে তুলে, আমরা সুন্নি মুসলমানদেরকে জামানার কাছে বিভিন্ন ট্যাগিং করে আমাদেরকে অপপ্রচার করলেন। আমরা যে বদনাম, আমাদেরকে যে বদনাম করেন আমাদের জাহেলদেরকে দেখে, যারা আল্লাহ ওয়ালাদেরকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছে, ওই জাহেলে মুরাক্কাবদেরকে দেখে আমাদের উপর আঙ্গুল দেন। কিন্তু আমরা যখন আঙ্গুল তুলি আপনাদের দিকে নয়, আমরা আঙ্গুল তুলি আপনাদের আকাবিরিন দিকে তাকিয়ে, ঠিক কি না? আমরা যখন আঙ্গুল দিয়ে ভুল দেখাই আপনাদের আকাবিরিন, আপনাদের ইমাম সম্পর্কে বলি যে আপনাদের ইমামদের ইমান ঠিক ছিল না, আর আপনারা যখন ভুল করেন আমাদের ইমামকে ভুল বলেন না, বরং থানবী সাহেব তো বলতেন যে আলা হযরত সম্পর্কে এমনও বলতেন, ইমাম আহমেদ রাজা সম্পর্কে ভালো করে কথা বলো, মাওলানা বলে কথা বলো। আমি যদি সুযোগ পেতাম, তিনি ইন্তেকাল করেছেন, কয়েকজন বললেন ওনাকে, আশরাফ আলী থানবী সাহেবকে, যে ইমাম আহমেদ রাজা ইন্তেকাল করেছেন, বলো ওই আহমেদ রাজা ইন্তেকাল করেছেন, তো তিনি বকে দিয়ে বলছে, খবরদার, আমার হুজুরে পাকের ওয়ারাসাতুল আম্বিয়া ওয়ারিস, মাওলানা বলে সম্বোধন করো, মাওলানা আহমেদ রাজা বলে সম্বোধন করো। থানবী সাহেব বলছে, কেমন এলেমের জাহাজ ছিলেন, 53 বছরে 1400 কিতাব লিখে গিয়েছে, এই পুরো স্টেজ হয়ে যাবে ফতোয়া রিজভি যদি কিতাব এখানে রাখি, এত বড় কিতাব, এরকম হাজারো কিতাব, 1400 কিতাব যিনি লিখে গিয়েছেন, মুজাদ্দিদে জামান 14 শতাব্দীর ইমাম আহমদ রাজা খান, আমার রাসূলের পাকের সচ্চা আশিক, সুবহানাল্লাহ। এরকম আশিক হন, জামানা শতাব্দীর পর শতাব্দী কেটে যাবে, আপনাকে ভুলবে না। তেনার সম্পর্কে বলছে যে মাওলানা বলে সম্বোধন করো, বলে আমি যদি সুযোগ পেতাম তেনার পিছনে নামাজ পড়তাম। আমরা বলি যে আপনাদের ইমামরা আমাদের ইমামকে সম্মান করে, আমরা আপনাদের ইমামকে বলছি আপনারা ভুলে আছেন। আর আপনারা যখন আমাদের উপর আঙ্গুল তোলেন তখন আমাদের জাহেলদের দিকে তাকিয়ে আঙ্গুল তোলেন, আর আমরা যখন আঙ্গুল তুলি তখন আপনাদের আলেমদের দিকে তাকিয়ে আঙ্গুল তুলি। এই হলো পার্থক্য। এবার বুঝেন, যারা অন্ধভাবে বিশ্বাস করেন, আমাদেরটাও শুনছেন, তাদেরটাও শুনছেন, সবাইটা শুনেন, কোনো সমস্যা নেই, আমি কাউকে ছোট করছি না। পড়ার আগে, এলেম নেওয়ার আগে দেখেন আজাজিল অনেক
বড় পণ্ডিত ছিল, আমার আপনার থেকে অনেক বড় পণ্ডিত ছিল, যেখানে আপনি আমি বসে আছি এখানেও তার সেজদা আছে। এত ইবাদত করেছে সে, আযাজিল ফেরেশতাদেরকে পড়াতো, মুআল্লিমুল মালায়েকা, টিচার অফ এঞ্জেলস। তার ইলম টিকাতে পারলো না, তাকে গুরুর খেয়ে ফেললো, অহংকার তাকে খেয়ে ফেললো। আদম আলাইহিস সালামের সাথে একদিন দেখা হয়েছে দুনিয়াতে, এসে জিজ্ঞেস করছে, আদম, ইয়া আদম, আপনার ইবলিস তো আমি, আমার ইবলিসকে, আমার ইবলিসকে। তো তখন আদম আলাইহিস সালাম বলতেছেন, হ্যাঁ তোমার, আমার ইবলিস তুমি, তবে তোমার ইবলিস অন্য কাউকে বুঝাবো না। তখন বলে, কি জন্য বলেন, খোলাম খোলা বলেন। আপনিও শাস্তিপ্রাপ্ত, আমিও শাস্তিপ্রাপ্ত, আপনিও জান্নাত থেকে বের হয়েছেন, আমিও জান্নাত থেকে বের হয়েছি। আল্লাহ আপনাকেও বের করে দিয়েছেন, আমাকেও বের করে দিয়েছেন। আমার পূর্বে তো কোনো ইবলিস ছিল না, আপনার ইবলিস আমি, আমার ইবলিসকে। আমাদের বাবা আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি আহ বলে একটা চিৎকার দিলেন, একটা চিৎকার দিলেন, দেওয়ার পরে বলতেছে, হ্যাঁ তুমিও জান্নাত থেকে বিতাড়িত, আমিও জান্নাত থেকে বিতাড়িত। তুমিও গোস্তাখি করেছো, আমারও বেয়াদবি হয়ে গিয়েছে। আমি জান্নাতে গন্ধম ফল পেরে জান্নাত থেকে বের হয়েছি, তুমি আমাকে তাজিম না করে বের হয়েছো, তুমি হুকুম অমান্য করেছো, আমিও হুকুম অমান্য করেছি। তবে তোমার আমার মধ্যে পার্থক্য আছে, আপনার আমার বাবা, আমরা তো নবী শাহজাদা, সব নবীর সন্তান, আদম আলাইহিস সালামের সন্তান। সেই বাবা কি বলছে, পুত্র সন্তানরা আদম ইবনে আদমরা কান খুলে শুনুন। বাবা ওদিন বলছিলেন আদম আলাইহিস সালাম, বলতেছেন, হ্যাঁ তুমিও বিতাড়িত, আমিও বিতাড়িত, তুমিও হুকুম অমান্য করেছো, আমিও করেছি, তুমিও সাজাপ্রাপ্ত, আমিও সাজাপ্রাপ্ত। কিন্তু তোমার আমার মধ্যে পার্থক্য হলো, আমাকে ইশক, আমাকে প্রেম দিমাগ থেকে জুদা করেছে, আর তোমাকে অহংকার ধ্বংস করেছে। ঠিক কি না? অনেক কথা বললে শেষ হবে না। যত সামনে অগ্রসর হবো তত মনে হবে যে জামা ছিঁড়ে ফেলি। এমন ইশকের মানজার আছে, এমন ইশকের মানজার আছে। আনাল হক বলে সুলিতে চলে গিয়েছে। জুনায়েদ বাগদাদির মুরিদ ছিলেন মনসুর হাল্লাজ, নিজে সিগনেচার করেছে যে তেনাকে সুলিতে চড়াও। মুর্শিদ সিগনেচার দিচ্ছে মুরিদকে সুলিতে চড়াও। কি বুঝলেন? আনাল হক করতে করতে দিওয়ানা চলে গেলেন। অনেকে এর মধ্যে এতরাজ করেন, বলেন এটা আমরা মানতে চাই না, অনেকে বলতে থাকে। কিন্তু ভাইরা মা, সত্যি কথা বলতে, আমার হুজুরে পাকের একজন ওয়াইস ছিলেন, যেনাকে ওয়াইস কুরুনি বলা হয়। আর শেরে খোদা আলীর একজন কায়েস ছিলেন, যাকে মজনু বলা হয়। এই হাকিকতগুলি বুঝার চেষ্টা করুন। আহলে বায়াত আতহারকে ভালোবাসতে শিখুন। উলামায়ে হাক্কানি আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসতে শিখুন। এই দুনিয়াদারিকে তালাক দেওয়ার চেষ্টা করুন, শিখুন এগুলোকে কিভাবে এক সাইডে দুনিয়াতে থাকেন সমস্যা নাই, কিন্তু দুনিয়া এই দিলের মধ্যে রাখবেন না। আমরাও চলছি, আমরাও ফিরছি। ঘর থেকে বের হওয়ার সময় বলে আসি খাতুনকে, খাতুন বাঁচলে গাজী, মরলে শহীদ। জানি না কি হবে। এমনি তো আজকে দেশের পরিস্থিতি ভালো ছিল না। প্রস্তুতি সবসময় এটা রাখতে হবে। ঘর থেকে যখন বের হয়েছেন, আপনি পুরুষ, আপনি কামিয়ে দিবেন, তখন আপনি পুরুষ, আপনি দামি। আপনি পুরুষ, আপনি কামাতে পারেন না, বিছানায় পড়ে গেছেন, আপনাকে পরিবার তো দূরের সমাজও আপনাকে মূল্যায়ন করবে না, বেকার বলে গালি দিবে। বুঝুন পুরুষ, বুঝুন। হেদায়েত হলে এই প্যান্ডেলওয়ালা হেদায়েত হয়ে যেত, ক্যামেরাম্যানগুলি, মিডিয়া ব্যক্তিগুলো হেদায়েত হয়ে যেত। হেদায়েত অনেক বড় বিষয়। রব্বুল আলামিন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিবে পাককে, দো জাহানের বাদশা নবীকে সব দিয়েছেন। আল খায়রা কুল্লাহু, কথা বলতে গেলে অনেক দূর চলে যেতে হবে। সব দিয়েছেন, কিন্তু আল্লাহ হেদায়েতটা নিজের কাছে রেখেছেন, কারণ নবী উম্মতকে ভালোবাসে, সব হেদায়েত করে দিবে। এজন্য আল্লাহ হেদায়েত নিজের কাছে রেখেছেন, কিন্তু নবী সেটা থেকেও নবীকে আল্লাহ কোনো মাহরুম করেন নাই। বলেছেন মাহদী আলাইহিস সালাম আসবে, যেনার নামই হলো মাহদী, হেদায়েতকারী হিসাবে। তো তিনি আসবেন নবীর উম্মত হয়ে, নবীর আওলাদ হয়ে, আওলাদে পাক আসবেন। সেই ব্যাপারে আপনার আমার আগাজ কোথায়? আমাদের অ্যাওয়ারনেস কোথায়? ভালো ভালো আলেমে দ্বীনরা এখন স্টেজে উঠা বন্ধ হয়ে গেছে। যাদেরকে মিডিয়াতে দেখেন, কসম করে বলছি, এর থেকে হাজার গুণ বড় বড় আলেমে দ্বীনরা এখন খানকার মধ্যে দরজ দেয়, মাদ্রাসার মধ্যে দরজ দেন। তেনাদের সোবত সবাই পাওয়ার সুযোগ হয় না। ওনাদের সোবত নিয়ে এখানে বসার কারণে এত হাজার মানুষ, তাহলে বুঝেন তেনাদের কি অবস্থা। ওনারা প্রাইভেট ফিগার, আমরা পাবলিক ফিগার। এখন আমরা পাবলিক ফিগার, হাজারো মানুষ ভালোবেসে দেখতে আসে, শুনতে আসে, আর আমরা ওই পাবলিক ফিগার ওনাদের কাছে যাই, তো কেমন দামি ওনারা চিন্তা করেন। এরকমও বান্দা আছে, ওনাদেরকে তালাশ করুন। সময় থাকতে সময়ের মূল্য দেন। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। কালামের রিকোয়েস্ট আসছে, অনেক রাত হয়ে গেছে, এই বছর আর কালাম না পড়ি। কালামের প্রায় অলমোস্ট 3টার মতো কাছাকাছি বেজে যাচ্ছে। আজকে না, এই বছর আর কালাম না পড়ি। অনেকের কষ্ট হচ্ছে, অনেকে দাঁড়ায় আছে, ওনাদেরও কষ্ট হচ্ছে। এই বছর আর আমি আর কালাম পড়লাম না। যদি নেক্সট টাইম আসি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কারণ বশত নাম বলছি না, আমি একজন হুজুর, আমি অনেক অসুস্থ, তাই আমাকে একটি সহযোগিতার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সকলের কাছ থেকে। আমি একটু সাহায্য পেলে অনেক উপকার হবে। আমার পরিচয়টা গোপন রাখার কারণে টাকাগুলো আমি নিজে
পারবো না, তাই কমিটির মানুষদেরকে টাকাগুলো কালেকশন করো। আচ্ছা, একজন আলেমী দিন হয়তোবা লজ্জার কারণে বলতে পারেন না, ওয়ারাসাতুল আম্বিয়া তো আলেমী দিনরা সবচেয়ে কষ্ট থাকে, এটা সত্য কথা। আপনি মনে করেন ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, লস হতে পারে, কখনো লাভ হতে পারে, হাওলাত নিতে পারবেন, কিন্তু আলেমরা একটা ফিক্সড ডিপোজিটের মধ্যে জীবন জ্ঞাপন করে থাকে। আমার নবী বলে গিয়েছেন, নবী রাসূলদের পরে সবচেয়ে বেশি পেরেশানে মুমিনরা থাকে, আলেমী দ্বীনরা থাকে, সবচেয়ে বেশি পেরেশান থাকে মুয়াজ্জিন, ইমাম, খতিব। যখনই নবীর সুন্নতটা দাঁড়িয়ে রাখা শুরু করবে, তখন থেকে আর কাউকে কখনো কোনো কিছু বলার সুযোগ হয় না। দেখবেন সৎ পথে যখন চলা শুরু করবেন, শত্রু বেড়ে যাবে। আওয়াজ দেন না বাবা, কি একদম ঘুমায় গেছে? বোয়ালখালীবাসী কি ঘুমায় গেছে? তো আওয়াজ দিয়ে বলেন না, ঠিক কিনা বলে? ওই রাস্তায় হাঁটলেই দেখবেন পেরেশানি আসবে, পেরেশানি আসবে। ফাসিক যখন আল্লাহর কাছে চায়, ফেরেশতা বলে আল্লাহ ফাসিক চাচ্ছে, কত চায়? 10 কোটি চায়, বলে 100 কোটি দে, বিদায় কর। কত চায়? 10 কোটি, বলে 100 কোটি দে, বিদায় কর। আর যখন আশিক চায়, বলে কে চায়? বলে আল্লাহ, আশিক তোমার নবীর গোলাম চাচ্ছে, তোমার নবীর উম্মত আশিক চাচ্ছে। বলে রাখ দিস না। দিতে নিলে আল্লাহ ওয়েট, আস্তে ধীরে। আল্লাহ কেন? বলে দিয়ে দিলি তো শেষ, আর চাওয়া চাই হবে না। ফাসিকের মধ্যে তো এখানে দুর্গন্ধ ছড়াচ্ছিল, এখানে তো সুগন্ধি। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। এজন্য মুমিন একটু কমে থাকবে, এটাই হলো নিয়ম। কারণ মুমিনের জন্য দুনিয়াটা না, মুমিনের জন্য আখিরাত সাজানো হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন না। এজন্য পেরেশানিতে থাকলে, অসুস্থ থাকলে, দুঃখ থাকলে বলবেন ঘরেই থাক, ঘরেই থাক। পেরেশানি, দুঃখ, কষ্ট যা আছে বলে ঘরেই থাক, বাইরে যাইস না। তুই থাকলে শেরফত আলীর কাছে নবীজি এসে বলছে, ইয়া আলী, শুনলাম আল্লাহর রহমত ইদানিং তোমার ঘরে বেশি বর্ষণ হচ্ছে। শেরফত আলী মুস্কি হাসি দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলছেন তাহলে অবশ্যই হচ্ছে। নবীজি বলে, পেরেশানি, দুঃখ, কষ্ট, অসুখ বিসুখ এগুলো তো সব হলো আল্লাহর রহমত। আল্লাহ যাকে ভালোবাসে তাকে এগুলো দিয়ে ইমতিহান নেয়। দেখি আমি আল্লাহর উপরে এখনো তাওয়াক্কুল, ভরসা আছে কি নাই? আছে, আছে, আছে। আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। শুকরগুজার হয়ে যাবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। শুকরগুজার না হলে কিছুই পাবেন না। শুকরগুজার হয়ে যাবেন, আল্লাহ দেখবেন খাজানা ভরে দিতে থাকবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, মা বাবার উসিলে দুনিয়াতে এসেছেন, এজন্য মা বাবার খেদমত করতে হবে, কারণ আখিরাতে মা বাবার সাথে আপনার সম্পর্ক হবে না। যে আপনি যদি চান আপনার মা বাবা আপনার সাথে থাকুক, তাহলে আপনার স্ত্রীও চাইবে ওনার মা বাবা ওনার সাথে থাকুক। তো তেনাদের যে মা বাবা, তাদেরও তো প্যারেন্টস আছে, দাদা দাদি, নানা নানি, তারাও চাইবে যে আমাদের সাথে থাকুক। এক ঘরের মধ্যে কত কুটি রাখবেন? এরকম করতে করতে তো আদম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে যাব। তো এই জন্য প্যারা নবী বলেছেন, স্বামী স্ত্রী কেবল জান্নাতে থাকবে একসাথে। সুবহানাল্লাহ, আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী প্রথম সম্পর্ক, বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম, এই সম্পর্কটাকে এত দামি বানিয়েছেন কেন? আরেক হাদিসে এসেছে, ভাই বোন যখন কথা বলে সময় থেমে যায়। কেন? কারণ আখিরাতে ওই সম্পর্ক থাকবে না। অনেকে ভাবতে পারেন তাহলে কি ভাই বোনের সম্পর্ক থাকবে না? থাকবে, থাকবে, কিন্তু ওই সম্পর্ক এখনকার সম্পর্ক থেকে আরো বেহতরিন সম্পর্ক হবে। সুবহানাল্লাহ। যদি আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন, যদি একা নয় নিজের পরিবারকে, কুআনফুসিকুম আহলুন নার, আগুন থেকে, ওই জাহান্নামের আগুন থেকে নিজেকে, নিজের পরিবারকে হেফাজত করতে পারেন, খোদার ইজ্জতের কাছে আপনাকে নিয়ে হাসরের ময়দানে আমার নবী গর্ব করে বলবে, আমার উম্মত হয়। সুবহানাল্লাহ। এটা আপনার মধ্যে এক ধরনের জক পয়দা করবে, জক পয়দা করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন যে পরিবারকে হেফাজত করতে হবে, সবসময় নবীজির কদমে পড়ে থাকতেন, বসে থাকতেন। এভাবে হাদিস এসেছে, প্রায় 2 বছর বসে আছেন। নবীজি বলে, আবু হুরায়রা কি চাও? প্রায় 2 বছর পরে কি জন্য এখানে বসে থাকো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন মা বাবার খেদমত করতে, উম্মি উম্মি উম্মি, 3বার মার কথা বলেছেন, একবার আবি বাবার কথা বলেছেন। এখন আমার মা তো কাফের। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটু নবুয়তের ওই রাহমাতের 2টা হাত তুলে দেন আল্লাহর দরবারে, আমার মা হয়তোবা দ্বীনের পথে চলে আসতে পারে। আমার নবী মুস্কি হাসি দিয়ে সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুললেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুহাদ্দিস আযম, এখনকার দুনিয়ার যারা দুনিয়াদার তাদের কথা বলছি না, আমার নবী সাচ্চা আশিক যারা, সাচ্চা সাহাবায়ে রাসূল যারা ছিলেন তেনাদের কথা বলছি। তো যখন দোয়া করলেন, দোয়া মুখে ফিরাইতে দেরি নাই, আবু হুরায়রা একটা দৌড় দিলেন, একটা দৌড় দিলেন। তো সবাই বলছে, আবু হুরায়রা আপনি কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? বলে, আমি দৌড়ায় যাচ্ছি, এজন্য দেখতেছি আল্লাহর হেদায়েত আগে পৌঁছায় না, আমার নবী দোয়া আগে পৌঁছায়। সুবহানাল্লাহ বলে না। দৌড়ায় গিয়ে যখন মার কাছে গেলেন, দেখে মা চোখের পানি ছেড়ে কাঁদছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, মাগো কেন কাঁদছো? বলে, কে জানে একজন নুরানি চেহারা আসছেন। তখনকার ইহুদিরা এরকম ছিল যে বাইরে বের হতো না, কারণ আইএমএ জাহিলি যুগ ছিল। নারীদেরকে দেখলেই তাদেরকে হয়তোবা পণ্য হিসেবে ইউজ করা হতো, তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হতো। আমার নবী তো সেই নারী জাতিদেরকে মায়ের মর্যাদা দিয়ে সর্বোচ্চ দামি বানিয়েছেন, ঠিক কি না? তো যখন এরকম হয়েছে, তো ওনারা সবসময় পর্দার মধ্যে থাকতেন। ইহুদি নাসারা যারা ছিলেন ওই সময়কার কাফেররা, তারা নিজেদেরকে পর্দার মধ্যে রাখতেন। এখনকার রেডিমেড মুসলমানরা পর্দায় থাকতে চায় না। তখনকার ইহুদি নারীরা নিজেদেরকে পর্দার মধ্যে রাখতে পছন্দ করতেন। তো বলতেছে, একজন নুরানি ব্যক্তি এসে আমার সামনে এসে মুচকে হাসি দিয়ে বলতেছে, আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরুন,
জীবন পাল্টে যাবে। সুবহানাল্লাহ। বলে এই কথা শুনে তো আমার চোখ দিয়ে পানি পড়ছে, এরকম নুরানি চেহারা তো কখনো দেখি নাই। আবু হুরায়রা মুস্কি হাসতে লাগলেন, আবু হুরায়রা মুস্কি হাসি দিতে লাগলেন, বলেন মাগো ইসলাম ধর্ম কি গ্রহণ করতে ইচ্ছা করে? বলে আর দেরি করিস না, তোর পয়গম্বরের কাছে নিয়ে চল, ওই রাহমাতুল লিল আলামিন নবীর চেহারা মুবারকটা দেখতে চাই। যখন ওখানে গেলেন আমার প্যারা নবীকে দেখতে লাগলেন, তখন আবু হুরায়রার আম্মা জান তিনি চোখের পানি ছেড়ে হাউমা করে কাঁদতে লাগলেন। আর একটু আগেই তো তিনি আমার চৌখাট পর্যন্ত পৌঁছেছিলেন। তখন আবু হুরায়রা জামানাকে শোনাতে লাগলেন, শুনো শুনো, আল্লাহর হেদায়েত আমার নবী, আর আল্লাহর দোয়া, আল্লাহর সমস্ত কিছুর খাজানা আমার রাহমাতুল লিল আলামিন নবী। দেখো নবীর দোয়া এবং স্বয়ং নবী আগে পৌঁছাইছে। যদি আপনার দিলের দুনিয়াটা আবাদ হয়, পাক হয়, ওই পাক হৃদয়ের মধ্যে আমার নবী আপনার সাথে দেখা করতে চলে আসবে। আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার রব বলছেন কোরআনে পাকে, খোদার ইজ্জতের কসম, যদি মুমিন হয়ে যাস আমার নবী তোর জানের চাইতে নিকটে বান্দা। আর যখন জানের চাইতে নিকটে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আর আমি শাহরকের রগের চাইতে নিকটে। বললাম আল্লাহ তুমি বাইরে, তোমার বন্ধুকে তুমি জানের চাইতে নিকটে ভিতরে কেন রাখছো? কারণ জান চলে গেলে ভিতরে আই বান্দাকে আব্দুল্লাহ থেকে লাশ হয়ে যায়, কেউ আর ঘরে রাখতে চায় না, নিজের বানানো ঘর থেকে বের করে দেয়, নাকি টিপ দিয়ে বলে গর্তের মধ্যে পুঁতে দে। ওই গর্ত যেটা আজকে অন্যের জন্য খোঁড়া হচ্ছে, একদিন বান্দা আপনার জন্য খোঁড়া হবে। খোদার ইজ্জতের কসম, সেই কামলিওয়ালা নবীর যদি দিওয়ানা হতে পারেন, মাস্তানা হতে পারেন, মালাঙ্গ আশিকানা হতে পারেন, সেদিন কামলিওয়ালা নবী আমাদেরকে জানান দিচ্ছেন, রব্বে করিম কোরআনে পাকে ডিক্লেয়ার করছেন, যদি নবীর পাগল হয়ে যাস, হ্যাঁ জান, জানের ভিতরে প্রাণ, আর এটার মধ্যে রক্ত চলে, রক্তের মধ্যে জান, জানের মধ্যে প্রাণ চলে, প্রাণ নিয়ে গেলে তুই লাশ হয়ে যাস। আর ওই জানের চেতে প্রাণের চেতে নিকটে আমার নবী থাকে। যদি নবী চলে আসে, মারকে ভি জিতে রहोगे, তুমি মরো জিন্দা থাকবা, চোখ বন্ধ থাকবে কিন্তু তুমি দেখতে পারবা। সেই নবীর নূর দিয়ে তোমার সিনাটা মক্কা মদিনার আয়না বানিয়ে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ নারে সালাত, নারে গাউসিয়া, শাহনশাহে মদিনা। কষ্ট হচ্ছে, ছেড়ে দিব। অনেকে দাঁড়িয়ে আছেন, আমার পা ব্যথা করতেছে, আপনারা দাঁড়ায় আছেন, আমার পা ব্যথা করতেছে। বসা যায়? একটু কি বসা যায়? আমি আর বেশি সময় নিব না, অলমোস্ট 2:30 কাটায় পৌঁছে গিয়েছি। আমার এখনো শুরু হয় নাই, আমার এখনো শুরু হয় নাই। হ্যাঁ সব বেহতর হ্যাঁ, বেহতরিন হ্যাঁ, লেকিন হাম আলাগ হ্যাঁ। সবাই আমার থেকে অনেক বেটার, অনেক গ্রেটেস্ট, কিন্তু আমি গুনাহগার আলাদা। আপনারা যদি বসতে চান, আমি বললাম তো আমি সারা রাত পড়াতে রাজি আছি। এজন্য মাহফিল প্রত্যেক দিনে একটার বেশি রাখি, দিনে একটা রাতে একটা। এটা আবার শোনা এমন না যে 30 দিনে 60টা মাহফিল করি, না, এমনও হয় 30 দিনে 20টা মাহফিল করি। কোনোটা করি, বেঁচে করি, বুঝে করি। যেখানে আশেক আছে, মুমিন আছে, তাদের কাছে যাই। কারণ মুমিন ইজা রু যুকিরাল্লাহ, আমার হুজুর বলেন, এক আশেক আর এক আশেককে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, রাসূলুল্লাহর কথা মনে পড়ে। সুবহানাল্লাহ বলেন না? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা পণ্ডিত ছিলেন, স্কলার ছিলেন, ইহুদিদের আসছে নবীজির সাথে ডিবেট করতে, মুনাজারা বহস করতে, যে ইহুদি ধর্ম ঠিক আছে, মুসলমান ধর্ম সুমা মাআযাল্লাহ বিভ্রান্তি ধর্ম। তেনার শাগরেদ নিয়ে আসছে, শাগরেদরা গুতা দিতেছে। বলেন না, উনি তো উঠে বসে আছে, আমার প্যারা নবী তখন উটের মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, বলে দাড়িও কোনো কাঙ্গি করা নেই, আচরানো নেই, জুলফ মুবারকটা এরকম এলোমেলো হয়ে আছে, সাদা সিধা সাফ পাগড়ি একদম পড়ে বসে আছেন উটের মধ্যে। বলে এখানে আমার স্টুডেন্টরা, আমার শাগরেদরা এরকম বেয়াদবি করছে, গুতা দিচ্ছে, পোক করছে, যে বলেন না যে ইহুদি ধর্ম সত্য, ডিবেট করতে আসছেন, চুপ করে তাকে কি দেখছেন? এখন জ্ঞানী মানুষ ছিলেন, স্কলার ছিলেন। মালাং যারা হয়, একটু দিওয়ানা হয়, তাদের জন্য তো দলিল দরকার হয় না। নবীকে যখন ভালোবাসি এমনি ভালোবাসি, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহকে যখন মানি, না দেখি মানি, আওয়াজ দেয় না, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন যে পেয়ার নবীর এক কথায় আমার দিলে দুনিয়া আবাদ হয়ে গেল। একটা কথায় বলে, উটের মধ্যে যখন বসে আছে, তিনি সাহাবাদের ফলোয়ারদেরকে জিজ্ঞেস করতে লাগলেন, হ্যাঁ সাহাবারা, তোমরা কি চাও হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত আসুক? আপনারা চান? আওয়াজ দেন, আপনারা চান? আওয়াজ তো মনে হয় না চান। হায়াতে রিজিকে বরকত চান? কে কে চান? 2 হাত তুলে দেখি তো, একটু চান কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া রাসূল, জিন্দাবাদ। আল্লাহ এই পাগলকে হযরত কায়েসের সাথে, মজনুর সাথে কবুল করে নিক, আমিন বলে। তেনার মতো আমাদেরকে পাগল হওয়ার তৌফিক দান করুক, আমিন বলে। হ্যাঁ, হায়াতে রিজিকে বরকত। প্যারা নবী সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন, হে সাহাবারা, হে মুসলমানরা, তোমরা কি হায়াতে রিজিকে বরকত চাও? বুখারী হাদিস বলছে, হাযা হাদিস শুনছেন। প্যারা নবী যখন এটা বলছেন, বলে একটা শব্দ শুধু বললেন,
সাহাবারা বলছে ইয়া রাসূল আপনি যদি দয়া করেন, আপনি যদি একটু মেহেরবানি করেন। নবীজি তখন বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, আমি শুনলাম এর মধ্যে মহব্বত পয়দা করো, শক্ত করো, মুমিনকে ভালোবাসো, নিজেদের সম্পর্ককে মজবুত করো। সুবহানাল্লাহ। মুমিনকে ভালোবাসো, মুমিনের জন্য দোয়া করো, সম্পর্ক মজবুত করো। এটা করলে কি হবে? হায়াতে রিজিকে বরকত পাবে, হায়াতে রিজিকে বরকত পাবে। বলে আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, বলে আমি এটা শুনেই আমার দিলে দুনিয়া আবাদ হয়ে গেল। বলে সাহাবার এটা শুনে চোখের পানি ছেড়ে কাঁদছে আর এভাবে তাকিয়ে আছে। বলে এখানেও দেখলাম স্টুডেন্ট, এখানেও দেখলাম টিচার, এখানেও মুরিদ দেখলাম, মুর্শিদ দেখলাম, এখানেও সাহাবা দেখলাম, পয়গম্বর দেখলাম, আর এগুলো আমার কামবাক এদেরকে কি শিখাইছে আমাকে এখনো ধাক্কা দিচ্ছে। তাদেরকে সরাই বলছি, তোরা বিভ্রান্তিতে আসিস। আমার জ্ঞান বলতেছে তিনি সাচ্চা নবী। নবীজির কাছে গেলেন, নবীজি মুস্কি হাসিতে বলতেছে, কি চাই, কি করতে পারি, কোন খেদমত করতে পারি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিচ্ছু চাই না, আপনার কদম ধরতে চাই, আমাকে কলমা পড়িয়ে মুসলমান হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। বড় বড় স্কলার এইভাবে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা পড়েন না ওনাদের ব্যাপারে।